দূরে রাখে, আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ বলছেন যে নামাজ মানুষকে কি করে? অশ্লীল কাজ থেকে দূরে রাখে। এই যে ছেলেগুলি দেখছেন, এই যে পাশে মেয়েগুলি আছে, এদের প্রায়েরই জেনার গল্প আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ কেউ তাহাজ্জুদও পড়ে। তাহলে জেনার গল্প কেন? তাহলে কি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? জি না, হিসাব করতে হবে। ঈমান ভিন্ন জিনিস। আল্লাহর নবী বলেছেন ঈমানের 17টি ভাগ আছে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মানুষ যখন জেনা করে তখন ঈমানটা বের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বুঝানোর কোনো পথ ঘাট পাচ্ছি না। আমি আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবেই বলার চেষ্টা করছি, তবে বুঝাতে ব্যর্থ। জাতির তেমন কোনো উপকার করতে পারলাম না। যাদের সামনে লক্ষ জনতা, তারা কোরআন হাদিসের কথা বলে না, মিথ্যা কিসসা কাহিনী বলে। আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন মানুষ যখন জেনা করে তখন ঈমান বের হয়ে যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। দেখো যুবক, তোমাকে আবার একটু এই কথাটা বুঝাই। এইদিকে দেখো তো, আবার তোমাকে বোঝানোর চেষ্টা করি। এই ঘরে তুমি বসে কি যেন করছিলা? এই ঘরে তোমার নাম খালেদ। এই ঘরে বসে তুমি যেন কি করছিলা? তোমার ভাবি তোমাকে দেখেনি, তোমার ভাবির মাথায় কাপড় ছিল না। ওই ঘর থেকে বেখিয়ালে ঘরে চলে এসেছে, দেখছে যে তুমি বসে আছো, চট করে ফিরে ওই ঘরে গিয়ে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ছি 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 ছি, ওই ঘরে আমার দেবর বসেছিল, আমি তো খেয়াল করিনি। ও মনে হয় আমার মাথার চুল দেখে নিয়েছে, ও মনে হয় আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখে নিয়েছে। ছি 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 ছি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা বলো তো, তোমার ভাবি এরকম করছে কেন? এটা ঈমান, এটা লজ্জা, এটা ঈমান। এই খালেদ, তোমার ভাবির কথা বলি শোনো। তুমি এখানে বসেছিলে, কি যেন করছো? তোমার ভাবি ওই ঘর থেকে ঘুরতে ঘুরতে এই ঘরে এসেছে, তোমাকে দেখে বলছে, আরে খালেদ তুই এখানে আছিস, তোকে তো খুঁজছি রে। এও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো এ বোরখা পরে আছে, এখন এই মুহূর্তে বোরখা পরে আছে। তাহলে বলেন, এ যে বোরখা পরে আছে, এ যে তাহাজ্জুদ পড়ে, তো কেন